আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি পালং চিকেন। কিভাবে আমি ঘরোয়া উপায়ে খুব অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। এই গরমে কোনো কিছু ভালো না লাগলে এরকম একটা রেসিপি আমরা করে নিতে পারি। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি এখানে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট আর হাফ টেবিল চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মশলা রাখার ট্রেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়, আর এই পানিটা দিয়ে যেন মশলাটা সমস্ত মশলাটাই কষানো হয়ে যায়। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখানে 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমার সমস্ত কেটে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রেখেছিলাম যে সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 3-4 মিনিটের মতো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। ঠিক ভালোভাবে কষাইনি, একটু 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম টক দই আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এই পালংয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো পানি ইউজ করিনি, অনেকটাই পানি উঠে গেছে। এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে থাকবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে নিচের দিকে, এটা লক্ষ্য রাখতে হবে। তারপর একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান। অনেক লাইক কম আসছে আর ওয়াচ টাইমটা হচ্ছে না। আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, আমি তো আপনাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আশা করব আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন, ছোট ছোট ভিডিও। তারপর এই 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। সবশেষে চুলার আগুনটা বন্ধ করে নামিয়ে নিলাম। হয়ে গেল পালং চিকেন। খুবই সুস্বাদু। এই গরমে রুচি ফিরিয়ে আনতে চাইলে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে ধনে চিকেনটা দেওয়া আছে, ধনে পাতার চিকেনটাও আমি দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সুস্বাদু হয়েছিল আর খুব পুষ্টিগুণ সমৃদ্ধ। আমরা পরোটা, পোলাও, সাদা ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারি। যারা এখনও পর্যন্ত এভাবে খাননি একবার হলো খেয়ে নেবেন, খুবই সুস্বাদু হয়েছিল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই গরমে বেশি বেশি করে পানীয় জাতীয় খাবার পান করবেন, খুব সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।